ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 নির্বাচনের পরে তারা লুটপাট এবং বিষ দিয়া আমার 9টা ফুসকুনি লুটপাট করিয়া তারা নিয়ে গেছে। এরপরে বাড়ি ঘরে থাকতে পারি না। আমার নামে মামলা আছে একটা, এটা হলো আপনার বাক্স চুরি, জোয়াক, মিথ্যা মামলা আমাদেরকে হরানি করছে। যেমন আমি 6 নম্বর আমার নিয়ে হালাইছে, প্রথম দরিয়া নিয়ে আমার 6 নম্বর আসামি করছে। আমার শালা হইলো 1 নম্বর, 2 নম্বর হইলো আমার মামতো ভাই। এইভাবে তারা আসামি নিয়েছে। 7 নম্বর মনে আমার নিজের ভাই, রিক্সা চালাই খায়। শেষ পর্যন্ত সেই ওই মানে অন্য থানা দিয়া আবার ঢাকা চলে গেছে। ঢাকা যাই আসিল 3 বছর, এরপরে 3 বছর পরে সে আইছে বিএনপির আমলে 2001 সালের পরে আইয়া না এলাকায় মনে হয় এরপরে যাইয়া মনে হয় আপনার এই যেন এলাকা টাউন খরচ করেছে, চান্দা দিলে থাউন যাইব, আর থাউন যাইতো না। এরপরে যাইয়া যাক চান্দা দিলাম, এই জমি টমি বিক্রি করিয়া দেওয়ার পরে মনে হয় আবারই যাইয়া শুরু করে দিলে মামলা দেওয়ার। এই আবার এলাকা সার্কে রয়েছি মানে দারগা পুলিশের বয়ে 3-4টা বাচ্চা ছিল। যদি নাকি এক আলেমাতে বসুর দোকান আছে বাজার যাইতে, সে দেখা যাইতে মেম্বারশিপ তো বাড়িতে ওনার 2 ঘরে ফাঁকি দিয়ে আগুন জ্বলে গেল। উনি গেছে দেখলো যে না দরজা বাড়িয়ে কেউ কোনো উঠতে আসে না শোয়ার থেকে, কারণ বাচ্চা ঘুমিয়ে গেছে, এটা তো কোনো খবরও করতে পারতো না। অন্য ঘরের কাছে যাই উত্তর ফাঁসে ঘোরা ছিল, তারপরে আনার পরে তারা সহায় দরজা ভাঙ্গিয়া ভুঙ্গিয়া কোনো ইলিগাল কোনো বার করছে। 12টার পর আগুন লাগিয়ে দিছে। আমার অস্তিত্ব বলতে সম্পূর্ণ ধ্বংস করে বলেছে। কিছুই রাখে না, গড় দিনও আগুন দিয়ে দিছিল। মনে করেন আমাদের আনাচে কানাচে বলে আরো 3 বছর না রয়েছে, 2.5 বছর গেছে, অনেক কিছুই বলে এরা, মানে এরা পারে। সোজা কথা, আমরা তারা যেটা করতে পারে আমরা সেটা করতে পারি না। প্রশাসন আসলে প্রশাসনের ভূমিকা তেমন তাদের পক্ষে ছিল, যে সরকার তাদের দলীয়করণ আর কি। যে এখনো তো অনেক থানাতে গেলে, যেমন বিভিন্ন থানাতে গেলে দেখি এখনো তাদের এই দলীয় প্রভাবটা এখনো রয়ে গেছে। মামলা একটা করছে মনে হয় 2টা করছে ডাকাতি, আর একটা করছে নারী দর্শন মামলা। নারী দর্শন মামলা করছে মনে হয় আমার ঘরে নারী দর্শন হয়েছে, মেয়ের বাড়ি 14 গ্রাম সিকিউরিটির নাম দিয়া এরকম তারা মামলা করিয়া মনে হয় দারগা পুলিশ আনাইয়া মনে হয় এরকম ইয়ে করেছে। এখন মামলাগুলি মনে হয় আমার মনে হয় তো বহুত টিয়া বসে গেছে, ওরা 2 লক্ষ টিয়া গেছে। আমাদের কোনো গন্ডগোল, আমরা কারো লোক সাথে কোনো গন্ডগোল করছি না। 30 ডিসেম্বর যে নির্বাচন হলো, বিপুল ভোটে জয়ী হলো, আওয়ামী লীগ সরকার গঠন করলো। আমাদের নেত্রী যে কমান্ড করছে যে আমরা বিজয় মিছিল করা যাবে না, তা আমরা আসলে নেত্রীর নির্দেশ মানছি। যদি বিজয় মিছিল দিতে যায় হয়তো শরীরের মধ্যে একটা হিরিকা আসবে, তখন একটা প্রতিক্রিয়া আসবে আর কি। এই জন্য আসলে নেত্রী নির্দেশ দিয়েছিল আর কি। হাতটা ভাঙছে পুলিশে টাকার লাগে, যে মাইদুর করলে টাকা আসবে, মারছে একটা ওই লাঠি দিয়ে বাড়ি দিয়ে পুলিশে। হঠাৎ করে এই বেটা জানোস না তোর নামে মামলা হয়েছে 7 দিন পরে, নির্বাচনের 7 দিন পরে 2001-এর। আর আমি যদি এই ইউনিয়নের কোনো খারাপ লোক হইয়া থাকি, তাহলে এই দেশের লোকজন আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, বিভিন্ন লোক আছে, তাদের থেকে আপনারা তথ্য লইতে পারেন যে আমরা লোক ভালো না খারাপ। একতে আমরা আওয়ামী লীগ করি, আমরা সন্ত্রাসের দিকে যাই না। আমাদের যে নেতা আছে, নেতার বৈশিষ্ট্য এটা না তোমরা মায়ের খাইবা, কারো করে মাইর দিবা না। এবার আমাদের নেত্রীর আদেশ, আওয়ামী লীগ এমন একটা দল
প্রতিহিংসার কোনো রাজনীতি করে না, এটা আদর্শের রাজনীতি করে। বা একত্রে যেটা এটা তো দূর হয়েছে, আমাদের প্রভাবে আমাদের বিশেষ কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এটাতে আর্থিক সামাজিক অর্থনৈতিক সম্পূর্ণগুলো ধ্বংস করে বলেছে। এলাকা ছাড়া সর্বমোট 11 বছর গেছি। 2001-এর নির্বাচনের পর তাদের আক্রমণ করার চেষ্টা করে, হয়তো আমার মারিয়া ফেলাইতো, এই ভয়ে আমি আবার গেছি। আমার কাছে স্যার মনে হয়েছে যে এই কথা যে আওয়ামী লীগের 20টাই দেশে রাখবো না, মনে হয় তারা এরকম একটা পরিবেশ গঠন করছিল তারা। আমরা তো সুযোগে পাই না বিচার, স্যার দেশের দিকে আসতেই তো পারি না, আবার বিচার চাই কোন বেলায়। এখন আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা বিচার চাই, এটাই আমাদের মনোদানে গিয়া আমাদের সুষ্ঠু বিচার আমরা চাই, যে ওদের যেন সুষ্ঠু বিচার, ওদের শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, বিচার মানে আপনার যারা যে অপরাধ করছে অপরাধের বিচার চাই আমি। বিচার চাই, সুষ্ঠু বিচার, যে আমার ক্ষতিপূরণ বা এখন আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছে, এই মামলাটার মধ্যে আমাদের 3টা লোক আছে। লাঞ্ছিত অবহেলিত কেন হইলাম আমি? আমার অপরাধমূলক এই কাজ, কোন কাজটা আমি করলাম এটা তো আমি বুঝতে পারতেছি না। তাহলে বিচার আমলে গেলে হয়তো আমারও বিচার হতে পারে, যে বিচার চাই এটাতে, যার আমি অপরাধ দিলে আমার বিচার হোক, আমি এটাই চাই।